জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন। শ্লোক 173, শ্রীচৈতন্য চরিতামৃত। গ্রামে গ্রামের পথ ছাড়ি যাই বনি বনি, কায় মন বাক্যে চিনতে চৈতন্য চরণে। পঞ্চদশ ক্রোশ পথে চলি গেলা একদিনে, সন্ধ্যাকালে রহিলা এক গোপেরও বাথানে। উপবাসী দেখি গোপ দুগ্ধ আনি দিলা, সেই দুগ্ধ পান করি পড়িয়া রহিলা। এথা তার সেবক রক্ষক তারে না দেখিয়া, তার গুরু পাশে বার্তা পুছিলেন গিয়া। দেহ কহে আজ্ঞা মাগিয়ে গেলা নিজ ঘর, পলাইল রঘুনাথ উঠিল কোলাহল। তার পিতা কহে গৌড়ের সব ভক্তগণ, প্রভুস্থানে নীলাচলে করিলা গমন। সেই সঙ্গে রঘুনাথ গেল পলাইয়া, 10 জন যাহ তারে আনোহ ধরিয়া। শিবানন্দে পত্রী দিল বিনয় করিয়া, আমার পুত্রেরে তুমি দিবা বাহুরিয়া। গ্রাম থেকে গ্রামান্তরের পথ পরিবর্তন করে তিনি বন জঙ্গলের মধ্য দিয়ে ছুটে যেতে লাগলেন এবং কায় মনো বাক্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের চিন্তা করতে লাগলেন। একদিনে তিনি প্রায় 30 মাইল পথ অতিক্রম করলেন এবং সন্ধ্যাবেলা এক গোপের গোশালায় আশ্রয় গ্রহণ করলেন। রঘুনাথ দাসকে উপবাসী দেখে সেই গোপ তাকে কিছু দুধ এনে দিল এবং সেই দুধ পান করে রঘুনাথ দাস সেই রাত্রে সেখানে বিশ্রাম করলেন। এদিকে রঘুনাথ দাসের গৃহে তার সেবক এবং রক্ষকেরা তাকে না দেখতে পেয়ে তার গুরু যদুনন্দন আচার্যের কাছে গিয়ে তার কথা জিজ্ঞাসা করলো। যদুনন্দন আচার্য তাদের বললেন, সে তো ইতিমধ্যে আমার আদেশ নিয়ে ঘরে ফিরে গেছে। তখন সকলে উচ্চস্বরে বলতে লাগলেন, রঘুনাথ পালিয়ে গেছে। এইভাবে সেখানে কোলাহলের সৃষ্টি হলো। রঘুনাথ দাসের পিতা তখন বললেন, গৌড়ের সমস্ত ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে যাত্রা করেছে। রঘুনাথ তাদের সঙ্গে পালিয়ে গেছে। তোমরা 10 জন গিয়ে তাকে ধরে নিয়ে এসো। রঘুনাথ দাস গোস্বামীর পিতা গভীর বিনয় সহকারে শিবানন্দ সেনকে একটি পত্র দিয়ে দেখলেন, দয়া করে আমার পুত্রকে ঘরে পাঠিয়ে দিবেন। ঝাঁকড়া পর্যন্ত গেল সেই 10 জনই। ঝাঁকড়াতে পাইল গিয়া বৈষ্ণবের গানে। পত্রী দিয়া শিবানন্দে বার্তা পুছিল। শিবানন্দ কহে তেহ এথা না আইল। বাহুরিয়া সেই 10 জন আইল ঘর। তার মাতা পিতা হইল চিন্তিত অন্তর। হেথা রঘুনাথ দাস প্রভাতে উঠিয়া, পূর্বমুখ ছাড়ি চলে দক্ষিণ মুখ হইয়া। ছত্রভোগ পার হইয়া ছাড়িয়া সরান, কুগ্রাম দিয়া দিয়া করিল প্রয়াণ। ভক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন, ক্ষুধা নাহি বাঁধে চৈতন্য চরণ প্রাপ্তে মন। কভু চর্বণ কভু রন্ধন কভু দুগ্ধপান, যবে সে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। ঝাঁকড়া নামক স্থানে সেই 10 জন গিয়ে নীলাচলগামী বৈষ্ণবদের সাক্ষাৎ পেলেন। সেই পত্রটি দিয়ে তারা শিবানন্দ সেনের কাছে রঘুনাথ দাসের কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু শিবানন্দ সেন উত্তর দিলেন, সে তো এখানে আসেনি। সেই 10 জন ঘরে ফিরে এসে সেই সংবাদ জানালেন। তখন রঘুনাথ দাসের পিতামাতা অত্যন্ত চিন্তিত হলেন। এদিকে রঘুনাথ দাস সকালে উঠে পূর্ব দিক ছেড়ে দক্ষিণ দিকে যাত্রা করলেন। ছত্রভোগ পার হয়ে প্রশস্ত পথ পরিত্যাগ করে তিনি গ্রাম থেকে গ্রামান্তরের পথ ধরে চলতে লাগলেন। ছত্রভোগ বর্তমানে 24 পরগনার ঝাড়খাড়ি নামক স্থান। এই অঞ্চলটি জয়নগর ও মজিলপুর নামক প্রসিদ্ধ 2টি গ্রামের সন্নিকটে অবস্থিত। পূর্বে এখান দিয়ে গঙ্গা প্রবাহিত ছিল। কেউ কেউ ভুল করে মনে করেন যে ছত্রভোগ বেনাপোলে কাঁসাই নদীর তীরে অবস্থিত একটি গ্রাম। ভক্ষণের অপেক্ষা না করে তিনি সারাদিন পথ চলতেন। ক্ষুধা তার এই গমনে বাধার সৃষ্টি করত না, কেননা তিনি নিরন্তর একাগ্র চিত্তে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভের চিন্তায় মগ্ন থাকতেন। কখনো তিনি খইমুড়ি ইত্যাদি চর্বণ করতেন, কখনো রন্ধন করে খেতেন এবং কখনো কেবল দুগ্ধপান করতেন। এইভাবে যখন যা পেতেন তাই গ্রহণ করে প্রাণ ধারণ করতেন। 12 দিন চলি গেলা শ্রী পুরুষোত্তম পত্রে, 3 দিন মাত্র করিলা ভোজন। স্বরূপাদি সহ গোসায় আছেন বসিয়া, হেনকালে রঘুনাথ মিলিল আসিয়া। অঙ্গনেতে দূরে রহি করেন প্রণিপাত, মুকুন্দ দত্ত কহে এই আইল রঘুনাথ। প্রভু কহেন আইস তেহ ধরিলা চরণ, উঠি কভু কৃপায় তারে কইলা আলিঙ্গন। স্বরূপাদি সব ভক্তের চরণ বন্দিলা, প্রভু কৃপা দেখি সবে আলিঙ্গন কইলা। প্রভু কহে কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভয়া হইতে, তোমারে কারিল বিষয় বিষ্ঠাগর্ত হইতে। 12 দিন এইভাবে পথ চলে তিনি জগন্নাথপুরীতে পৌঁছলেন। পথে তিনি 3 দিন মাত্র ভোজন করেছিলেন।
স্বরূপ দামোদর প্রমুখ ভক্তবৃন্দ সহ শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। সেই সময় রঘুনাথ দাস এসে তার সঙ্গে মিলিত হলেন। আঙ্গিনায় দূর থেকে রঘুনাথ দাস দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং তাকে দেখে মুকুন্দ দত্ত বললেন, রঘুনাথ এসেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন রঘুনাথকে তার কাছে আসতে বললেন এবং রঘুনাথ দাস তখন তার শ্রীপাদপদ্ম জড়িয়ে ধরলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার আসন থেকে উঠে কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। রঘুনাথ দাস, স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ সমস্ত ভক্তদের শ্রীপাদপদ্ম বন্দনা করলেন এবং তার প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা দর্শন করে সমস্ত ভক্তরা তাকে আলিঙ্গন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, শ্রীকৃষ্ণের কৃপা সবচাইতে বলিষ্ঠ, তাই তিনি তোমাকে বিষয় বিষ্ঠার গর্ত থেকে উদ্ধার করলেন। কর্মফল অনুসারে জীব সুখ এবং দুঃখ ভোগ করে, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপা এমনই শক্তিশালী যে তা জীবকে তার সমস্ত কর্মফলের বন্ধন থেকে মুক্ত করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে কৃষ্ণ কৃপার এই মহিমা বর্ণনা করেছেন। সেই কৃপার ফলেই রঘুনাথ দাস বিষয়রূপ বিষ্ঠা গর্ত থেকে উদ্ধার লাভ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মন্তব্য করেছিলেন যে যারা জড় বিষয় ভোগের প্রতি আসক্ত তারা বিষ্ঠার কীটের মতো, কিন্তু তবুও তারা তাদের সেই জঘন্য জীবনের প্রতি আসক্তি পরিত্যাগ করতে পারে না। গৃহব্রত ব্যক্তিরা অর্থাৎ যারা গৃহের সুখ উপভোগ করতে চায় তারা প্রকৃতপক্ষে অত্যন্ত দুর্দশাগ্রস্ত। শ্রীকৃষ্ণের কৃপায় কেবল তাদের সেই দুর্দশা থেকে উদ্ধার করতে পারে। শ্রীকৃষ্ণের কৃপা ব্যতীত জড় জগতের জঘন্য বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। হতভাগ্য জীবেরা নিজেও বলে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না, নিজের বলে কিন্তু মুক্ত হতে পারে না। শ্রীকৃষ্ণের বিশেষ কৃপার প্রভাবেই কেবল সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু খুব ভালোভাবেই জানতেন যে রঘুনাথ দাস ছিলেন মুক্ত পুরুষ, কিন্তু তবুও অতি ধনী ব্যক্তির সন্তান রূপে সুন্দরী স্ত্রী এবং বহু দাস দাসী সমন্বিত তার ঐশ্বর্যপূর্ণ জীবনকে তিনি বিষ্ঠার গর্তের সঙ্গে তুলনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ করে জড় সুখভোগের প্রতি আসক্তি বিষয়ীদের শিক্ষা দেবার জন্যই তাকে উপলক্ষ করে তা বলেছিলেন। রঘুনাথ মনে কহে কৃষ্ণ নাহি জানি, তব কৃপা কারিল আমা এই আমি মানি। প্রভু কহেন তোমার প্রতি পিতা জ্যাঠা দুইজনে, চক্রবর্তী সম্বন্ধে হাম আজা করি মানে। চক্রবর্তীর দুহে হয় ভাতৃরূপদাস, অতএব তারে আমি করি পরিহাস। তোমার বাপ জ্যাঠা বিষয় বিষ্ঠা গর্তের ক্রীড়া, সুখ করি মানে বিষয় বিষেরও মহাপ্রীড়া। রঘুনাথ দাস মনে মনে বললেন, কৃষ্ণ যে কে তা আমি জানি না, আপনার কৃপায় আমাকে ভবসমুদ্র থেকে উদ্ধার করেছে এই আমি মানি। মহাপ্রভু তাকে বললেন, তোমার পিতা এবং জ্যাঠার সঙ্গে আমার মাতামহ নীলাম্বর চক্রবর্তীর ভ্রাতৃত্বের সম্বন্ধ ছিল, সেই সূত্রে আমি তাদের আমার মাতামহ বলে মনে করি। শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তী রঘুনাথ দাসের পিতা এবং জ্যাঠার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিলেন। নীলাম্বর চক্রবর্তী তাদের ভায়া বলে ডাকতেন, কেননা তারা ছিলেন ব্রাহ্মণের প্রতি অনুরক্ত সম্ভ্রান্ত কায়স্থ, আর তারাও নীলাম্বর চক্রবর্তীকে বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ বলে দাদা বলে সম্বোধন করতেন। সাধারণত দাদু নাতির সম্পর্ক অত্যন্ত মধুর এবং তারা পরস্পরের সঙ্গে ঠাট্টা করতে পারে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাতামহের সঙ্গে রঘুনাথ দাসের পিতা এবং জ্যাঠার সম্পর্কের অজুহাতে তাদের সম্বন্ধে ঠাট্টা করেছিলেন। এই সম্বন্ধে অনেকে ভুল করেন যে রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে বয়সে অনেক বড় ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, তারা ছিলেন সমবয়সী। যেহেতু তোমার পিতা এবং জ্যাঠা নীলাম্বর চক্রবর্তীর ভাতৃরূপ দাস, তাই তাদের সঙ্গে আমি এইভাবে পরিহাস করতে পারি। তোমার পিতা এবং জ্যাঠা জড় বিষয় সুখের গর্তে বিষ্ঠার কীটের মতো, তারা বিষয় বিষের মহা যন্ত্রণাকে সুখ বলে মনে করে। মানুষ যখন জড় সুখের প্রতি আসক্ত হয় তখন তাকে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে হয়, কিন্তু তবুও সে সেই মহাক্লেশপ্রদ বিষয়কে সুখ বলে মনে করে। এই প্রকার বিষয়ীদের ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা এতই প্রবল যে তারা তাদের এই জঘন্য ভোগ বাসনা ত্যাগ করতে পারে না, ঠিক যেমন বিষ্ঠার গর্তের কি বিষ্ঠার আসক্তি ত্যাগ করতে পারে না। পারমার্থিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কেউ যখন জড় সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত হয় তার অবস্থা ঠিক বিষ্ঠার কীটের মতো।
মুক্ত পুরুষের দৃষ্টিতে তাদের সেই অবস্থা অত্যন্ত জঘন্য হলেও বিষয়ে আসক্ত জীবেরা তার প্রতি অত্যন্ত আসক্ত। যদ্যপি ব্রহ্মণ্য করে ব্রাহ্মণের সহায়, শুদ্ধ বৈষ্ণব নহে হয়ে বৈষ্ণবেরও প্রায়। যদিও তোমার পিতা এবং জ্যাঠা ব্রাহ্মণদের পালন পোষণ করেন এবং নানাভাবে সাহায্য করেন, কিন্তু তবুও তারা শুদ্ধ বৈষ্ণব নন, তারা বৈষ্ণবের প্রায়। শীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বলেছেন, কোনো কোনো মানুষ, বিশেষ করে ধনী ব্যক্তিরা বৈষ্ণবের মতো বেশভূষা করে এবং ব্রাহ্মণদের দান করে। তারা ভগবানের শ্রী বিগ্রহের আরাধনার প্রতি আসক্ত, কিন্তু জড়সুখের প্রতি অত্যন্ত আসক্ত থাকার ফলেই তারা শুদ্ধ বৈষ্ণব হতে পারেন না। যতক্ষণ পর্যন্ত না তারা অনাভিলাষিতা শূন্য হতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তারা বৈষ্ণব হতে পারেন না। শুদ্ধ বৈষ্ণবের জড় সুখ ভোগের কোনো বাসনা থাকে না, সেটি শুদ্ধ বৈষ্ণবের প্রধান গুণ। বহু লোক, বিশেষ করে ধনী লোক, নিয়মিতভাবে দেব সেবা করেন, ব্রাহ্মণদের দান করেন এবং নানা প্রকার পুণ্য কর্ম করেন, কিন্তু তবুও তারা শুদ্ধ বৈষ্ণব হতে পারেন না। বাহ্যিকভাবে তারা বৈষ্ণবতা প্রদর্শন করলেও এবং দান ধ্যান করলেও তাদের অন্তরের বাসনা হচ্ছে জড় সুখ ভোগ করা। রঘুনাথের পিতা গোবর্ধন মজুমদার এবং জ্যাঠা হিরণ্য মজুমদার উভয়ই ছিলেন ব্রাহ্মণের সম্মানকারী পালক, পোষ্টা এবং সাহায্যকারী। প্রকৃতপক্ষে গৌড়ের ব্রাহ্মণেরা তাদের উপর বিশেষভাবে নির্ভর করতেন, তাই তাদের অত্যন্ত পুণ্যবান সজ্জন বলে মনে করা হতো এবং তারা বৈষ্ণব বলে সাধারণ লোক সমাজে পরিচিত হলেও পারমার্থিক শুদ্ধ ভক্তের বিচারে শুদ্ধ বৈষ্ণব ছিলেন না। পরন্তু শুদ্ধ বৈষ্ণবেরা তাদের বৈষ্ণব প্রায় বা বৈষ্ণবাভাস মনে করতেন, অর্থাৎ তারা কনিষ্ঠ অধিকারী ছিলেন। তথাপি তাদের বিষয়ী বা অন্ধ জড়বাদী বলা যায় না। তথাপি বিষয়ের স্বভাব করে মহা অন্ধ, সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ। হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিলা তোমা, কখনো না যায় কৃষ্ণ কৃপারও মহিমা। তথাপি বিষয়ের স্বভাব হচ্ছে জীবকে গভীর অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করে রাখা এবং এইভাবে জীবকে মহা অন্ধ করে তাকে দিয়ে এমন সমস্ত কর্ম করায় যার ফলে সে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। স্পষ্টভাবে বলা হয়েছে, যজ্ঞাথাং কর্ম নোহত্রহ লোক হয়ং কর্মবন্ধন। শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের প্রীতি সাধনের জন্য যদি কর্ম না করা হয় তাহলে সেই কর্মবন্ধনে পরিণত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নুনাং প্রমত্ত কুরতে বিকর্ম যদি ইন্দ্রিয় প্রীতয় অপ্রীণোতি ন সাধু মন্যে যত আত্মনো হয়ম সন্নপি ক্লেশদ আশো দেহ। বিষয়াসক্ত ব্যক্তি ইন্দ্রিয় সুখভোগের চেষ্টায় উন্মত্ত হয়। সে বুঝতে পারে না যে তার ফলে সে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে এবং সে বুঝতে পারে না যে তার জড় দেহটি অনিত্য এবং দুঃখ দুর্দশায় পূর্ণ। অন্ধের মতো সংসারের জালে আটকে পড়েছে সে, যে বিষয়ই সে নিরন্তর জন্ম মৃত্যুর আবর্তিত হয়। এই ধরনের মানুষেরা বুঝতে পারে না শুদ্ধ ভক্তি কিভাবে সম্পাদন করতে হয় এবং তাই সে তার বাসনা অনুসারে কর্মী, জ্ঞানী অথবা যোগীর মতো আচরণ করে, কিন্তু সে জানে না যে তার এই কর্ম, জ্ঞান এবং যোগের আচরণ কেবল তাকে জন্ম মৃত্যুর বন্ধনে বেঁধে রাখবে। হেন বিষয় হইতে কৃষ্ণ উদ্ধারিলা তোমা, কহনা না যায় কৃষ্ণ কৃপারও মহিমা। এই প্রকার বিষয় থেকে শ্রীকৃষ্ণ তোমাকে উদ্ধার করেছেন। শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার মহিমা বর্ণনা করা যায় না। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, কর্মাণি নির্দোহতি কিন্তু চ ভক্তি ভাজাম। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি তার ভক্তকে তার সমস্ত কর্মফল থেকে মুক্ত করতে পারেন। ইন্দ্রগোপ নামক অতি ক্ষুদ্র কীট থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সকলেই কর্মের বন্ধনে আবদ্ধ। জ্যোতিন্দ্র গোপ মথ বেদ্র মহ সকর্ম বন্ধন রূপ ফল ভাজন মাতনতি কর্মাণি নিদ্রহতি কিন্তু চ ভক্তি ভাজাং গোবিন্দ মাদি পুরুষং তামহং ভজামি। একটি কীট থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সকলেই কর্মের বন্ধনে আবদ্ধ, কিন্তু কেউ যখন ভগবানের শুদ্ধ ভক্ত হন তখন তিনি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হন এবং কর্ম, জ্ঞান ও যোগ ইত্যাদির বন্ধন থেকে মুক্ত হন। এইভাবে জীব শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন। জীব তখন শ্রীকৃষ্ণের প্রতি এমন গভীর কৃতজ্ঞতা অনুভব করেন যে তা তিনি ভাষায় ব্যক্ত করতে পারেন না। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য
প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।